আগামী রোববার থেকে শুরু হচ্ছে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশনের যাত্রা। ওই দিন দুপুর 1:30টায় নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর মধ্য দিয়ে শুরু হবে দেশের 14তম নির্বাচন কমিশনের কার্যক্রম। ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী বিশেষ পরিস্থিতিতে দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দল ও তরুণ প্রজন্ম সহ সবার সহযোগিতা চেয়েছেন নতুন সিইসি এএমএম নাসির উদ্দিন। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সংবিধানে 5 বছরের মেয়াদ থাকলেও কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বিদায় নেয় মাত্র 2.5 বছরেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস পর পদত্যাগ করেন তারা। 2.5 মাস ফাঁকা থাকার পর নতুন নির্বাচন কমিশন গঠন করল অন্তর্বর্তী সরকার। সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 14তম নির্বাচন কমিশনের যাত্রা শুরু হচ্ছে রোববার। এদিন দুপুর 1:30টায় নবনিযুক্ত সিইসি ও 4 নির্বাচন কমিশনারের শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপরই পরবর্তী সংসদ নির্বাচনে কর্মযজ্ঞ শুরু করবে নাসির উদ্দিন কমিশন। পলিটিক্যাল পার্টিজরা যেটা চাচ্ছে, আমি পত্রপত্রিকা পড়ে যা দেখতেছি, তারা ন্যাশনাল ইলেকশনটা চাচ্ছে বলে আমার ধারণা। তারা তো চায় যে রাজনৈতিকবিদদের কাছে সরকারের দায়িত্ব দিলে থিংস উইল ইমপ্রুভ। তারা এই কথাই বলছে বারবার। তো তার মানে আমি বুঝতেছি যে তারা ন্যাশনাল ইলেকশনটা আগে চায়। 2014 থেকে 2024 টানা 3টি সংসদ নির্বাচনী প্রশ্নবিদ্ধ হয় দেশে বিদেশে। চরম অনাস্থার মুখে পড়ে তখনকার নির্বাচন কমিশন। গণ অভ্যুত্থান পরবর্তী বিশেষ পরিস্থিতিতে নির্বাচনী ব্যবস্থায় ইতিবাচক দৃষ্টান্ত রাখার প্রত্যয় নতুন সিইসির। গত 3টা নির্বাচন যদি আমরা ধরি যে 14 সাল, 18 বা 24, তো মানুষ তো ভোটের অধিকার থেকে তো টোটালি বঞ্চিত ছিল। তাদের যে ল্যাপসেস, তারা কোথায় কোথায় ভুল করেছে, সেগুলা তো আমাদের জন্য বিরাট একটা শিক্ষা হয়ে রইল না, লেসন। আমার তো উই হ্যাভ লেসনস ইন ফ্রন্ট অফ আস, যে এই জিনিসগুলো করলে মানুষ আমাদেরকে ধিক্কার দিবে। ওরা তো মানুষের রক্তের উপর দিয়ে দায়িত্ব নেয় নাই, আমরা মানুষের শহীদের রক্তের উপর দিয়ে দায়িত্ব নিয়েছি। সুতরাং আমাদের দায়িত্বটা আরো অনেক বেশি। সর্বতভাবেই চেষ্টা থাকবে যাতে এই রক্তের সাথে বেইমানি যাতে আমরা না করি। স্বাধীনতার পর দেশে এ পর্যন্ত 13টি নির্বাচন কমিশন গঠন হয়। 111-এর সময় 2007 সালে মেয়াদ পূর্ণ না করে পদত্যাগে বাধ্য হন বিচারপতি এম এ আজিজের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপর নির্বাচন ব্যবস্থায় বেশ কিছু সংস্কার এনে 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচন করে এটিএম শামসুল হুদা কমিশন। ওই নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর টানা 15 বছর মুখ থুবড়ে পড়ে গোটা নির্বাচনী ব্যবস্থা। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।